হরে কৃষ্ণ। হাই আমার প্রান্তীয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার। আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও যেন ভালো থাকতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি। সত্যি কথা বলতে কি, পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হলো কষ্ট, যা সবসময় পাশে থাকে। রাধে রাধে। এই যে ভক্ত সকালে আম কুড়ে বের গেছিল, হালকা বাতাস আসছিল, আকাশ মেঘলা মেঘলা। আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না। সকালে বৃষ্টি হয়েছে একটু গুড়ি গুড়ি। ভক্ত তখন আম কুড়াইতে গেছিল। এই যে দেখেন কত আম নিয়ে আইছে। এই যে এখন এই আমগুলা কাসন দিয়ে গামাছি খাবো আমরা। ওই যে ভক্ত ছোলা আরম্ভ করছে হাত দেই। আজকের আবহাওয়াটা খুবই খারাপ, কোনো কাজই করতে পারতেছি না। কিন্তু ধান ভিজাইছে অবশ্য, কিন্তু উড়িয়া ধানটি ভিজাইছে। এই যে এখন আম মাখামাখি করবো কাসন দিয়ে। কোনে কাসন? নখালি হ্যাঁ। এত ঠান্ডা কে? দূরে যাবি সৎকে? দুপুর গ্রাম করে বান্না কোনা উঠতে ধরবো। ওই যে টগরের বউ যাইতে ধরবো নি। ভক্ত তুই নাম করে বেড়ে সৎকে দুপুর গিয়ে আমি নিয়ে যাবো। টগরের বউ কইতো আমি নিয়ে গেতাম তুই সৎকে, তখন তুই কোন যাবি? আম গামাছি খেবেন নাকি টুঙ্কুর মতো বয়ে রয়েছে, আবার লেহাপড়াও করে। যে মজা আছে না? মিঠে ওই যে কি মদন লাগাল মুখ করে খাবেন সে মাই ফুলাই। আমার একটা দে না, ধর তুই ধর, তুই ধর। ওই রাত দিছে সামনে জাল হইলে আসলে তো আম তো খুব মজা। আমি তো কখনো আম কামাচ্ছি খাই নাই। এই যে ধান সিদ্ধ করবো তো, সেই জন্য ধান ভিজে বেনছে, গোসলখানার মধ্যে ভিজাইছে। এই দেখেন বিজানির স্টাইল। এই যে জল দিয়ে মাখাই বেনছে ভাতের মতো। এই যে রাত্রিতে সিদ্ধ করবো 12টা-1টার দিকে। ধানটা আগে ভিজে নিল, পুড়িয়ে ভিজাইছে। ভালো করে ভিজছে না ধান? এই যে ধান ভিজানো শেষ, এখন মাকে বেঁধেছে। ভক্ত ভিজাইছে, ভক্ত যা ভিজা যা সমান করবে ভক্ত আর এই করে হ। ভক্ত খালি হনি সমান করবো। ওই যে সুন্দর করে ধানটি সমান করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। ভক্ত আবার কাজের আছে, খুব কাজ করে হারে, ছোট হইলেও না খুব কাজ করে। আর সকালে জাম করে বের গেছে।
তাই আম গাছ খামু, তো সাথেই থাকেন। এই যে বক্তর মেলাগুনে ফুল গাছ, অবশ্য তারপরেও এই ফুল গাছটা প্রায় ভিডিওতে দেখা যায়। এই ফুল গাছটা খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর একটা ফুল গাছ, খুব সুন্দর ফুল ধরছে। এই দেখেন ফুল গাছ, এই যে আরো আছে ফুল গাছ, কিন্তু ওগুলাই খুব কম ফুল ধরছে। তো এই দেখেন কি সুন্দর ফুল গাছ বক্তর। ফুল গাছ এই যে সকাল থেকে হালকা হালকা বৃষ্টিও বেনছে। দেখেন বৃষ্টির শব্দ। আর দেখি ডিঙ্কু মিঙ্কু কনে গেল, বৃষ্টি নামাচ্ছে দেই কেন ডিঙ্কু মিঙ্কু কনে গেল। এই যে ডিঙ্কু মিঙ্কু, ওরে বিশাখা ঘুমাইছে। ওই যে বৃষ্টি নামছে, আরে মোর আরামে ঘুম দিছে বিশাখা। আর ওই যে ডিঙ্কু মাস্তান, এই যে কি সুন্দর ঘুম পাড়তেছে। মধ্যে বৃষ্টিও বেনছে, টের পাবেন। এই যে কি জানি এটা, টুনটুনির পোলানে হয়ে রয়েছে বৃষ্টির মধ্যে আরামে। আর এই যে বিশাখা আমার দিকে ওইটা পড়ছে। বৃষ্টি হচ্ছে। ওই যে ধান সিদ্ধ করার নাকি উঠছি এলো 1টার দিকে, কিছু ধান সিদ্ধ হয়েছে। কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে। সিদ্ধ করা মজা হবে, কারণ সব কিছুই দেখা যায় দিনের মতোই আলো। এই যে আমি আর আমার বউ রাত 1টা-1:30টার দিকে উঠছি, দুইজন উঠে ধান সিদ্ধ করবাছে। আমি বসে রয়েছি আর টুকটাক কিছু কাজ করে দেই। ওই সাথে কি করব, ঘুমাইলে তো ঘুমানি যাই, কিন্তু এদিক দিয়েও একা কষ্ট করবো আর আমি ঘুম পারবো। যাই হোক, দুইজন মিলে জিলে উঠছি। তো সাথে থাকেন। এই যে ধান সিদ্ধ করা শেষ। এই যে ধানগুলো ধরে রাখা হয়েছে, সিদ্ধ ধানগুলো। এই যে দেখেন সুন্দর ধানগুলো, সিদ্ধ ধান এই যে ধরে রাখা হয়েছে। এগুলো সব সিদ্ধ ধান। এই যে সিদ্ধ ধান, সিদ্ধ করা একটা ধান। এই যে এখন ধান দিবে নিচ্ছি একটু দিয়ে, দেখি রোদ তেমন একটা নেই। এই যে সকালে বলছিলাম যে ধান সিদ্ধ করছে, কিন্তু আজকে রোদ্রে দেওয়া হয়েছিল। অবশ্য শুকায় নাই, কিছু তাপ বাকি আছে, কিন্তু নষ্টের ডরটা গেছে গা। রোদ এবং আবহাওয়াটা তেমন একটা সুবিধা ছিল না, সেই জন্য ধানগুলা শুকায় নাই, একটু বাকি আছে। ধান সিদ্ধ ধান উঠাইলাম এখন। ওই যে ভক্তময় ধান ভোর বানাইছে। কেমনি সঙ্গ থেকে পড়ে পাগল মশাই
না নেই কে রে রাখলাম বাড়ির ভাই হ্যাঁ না ঠান্ডা চলতে সকালে ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ